এটা যতটা হয়েছে মেয়ে ছেলেদের জন্য 3000 টাকার লোভে, সেই 3000 টাকা তো পাচ্ছেই না। 16টা 15টা 20 টাকা করে ফর্ম জমা দিয়েছে, কেউ টাকা পায়নি। ঠিক আছে, আজকে এরা এই জিনিসটা করলো। এই জিনিসটা মানুষ করে না, এটা কুত্তার সঙ্গে এরম করে না যা করলো। দেবদাস মণ্ডল বলছে আমার কিছু করার নেই। সিপিএমের লোক যারা এই যে খাদ্য খাবার দিচ্ছে, এরা লকডাউনের সময় দিয়েছে, লকডাউনের সময় এরা পাশে ছিল। কিন্তু আজকে এই তৃণমূল বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, কেউ পাশে দাঁড়ায়নি, এরাই দাঁড়িয়েছে। মাথা গুঁজে থাকার জায়গাটা যদি থাকতো তাহলে ঠিক ছিল, সে মাথা গুঁজে থাকার জায়গাটাই নেই। কার আছে 4000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকার? কার সামর্থ্য আছে? আর যা খাবার দিচ্ছে, একটা বিয়ে বাড়িতে এরকম খাবার দেবে না। আপনার কি দোকান ছিল নাকি বা ঘর ছিল? আমার ঘর ছিল কোন জায়গাটায়? এই 1 নম্বর 9 নম্বর ওয়ার্ড, হাবড়ায় 9 নম্বর ওয়ার্ড। তারপরে বুলডোজার এসে আপনার বাড়ি ভেঙে দিয়ে বাড়ি ভেঙে দিছে, বাড়ি ভেঙে দিছে। কবে ভাঙলো এটা? এটা হচ্ছে আপনার 22 তারিখে। বুলডোজার এসেছিল? হ্যাঁ। আপনারা এখন কি সমস্যা হচ্ছে? আপনারা কোথায় থাকছেন? এখন বাড়ি ভাড়া করছি 4000 টাকা ভাড়া, এখন ভ্যান চালাই। এখন কি করব? কারেন্টের বিল আলাদা, 10 টাকা ইউনিট, 4000 টাকা ঘর ভাড়া। এবং এই যে সিপিএমের লোক যারা এই যে খাদ্য খাবার দিচ্ছে, এরা লকডাউনের সময় দিয়েছে, লকডাউনের সময় এরা পাশে ছিল। কিন্তু আজকে এই তৃণমূল বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, কেউ পাশে দাঁড়ায়নি, এরাই দাঁড়িয়েছে। এরাই দাঁড়িয়ে এই এত গরিব লোক দেখেন খাওয়াচ্ছে, আর এদের খাবার সম্পূর্ণ ভালো খাবার, বুঝতে পারলেন? না, আপনাদের উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, কিন্তু এইটা কেউ বোঝেনি। এটা যতটা হয়েছে মেয়ে ছেলেদের জন্য 3000 টাকার লোভে, সেই 3000 টাকা তো পাচ্ছেই না। যেটা ওই যে লক্ষ্মী ভাণ্ডার না কি বলে, সেই টাকা তো পায়নি কেউ, অনেকে। সবাই 16টা 15টা 20 টাকা করে ফর্ম জমা দিয়েছে, কেউ টাকা পায়নি। ঠিক আছে, আজকে এরা এই জিনিসটা করলো। এই জিনিসটা মানুষ করে না, এটা কুত্তার সঙ্গে এরম করে না যা করলো। কিন্তু সিপিএমের লোক যেটুক যা করছে বলতে হবে যে এদের ধন্য, এত লোকের পেট বাঁচাচ্ছে, 2 বেলা খাবার দিচ্ছে, 2 বেলা খাবার দিচ্ছে। এরা তো জিতেও নি, মানে না। গোটা রাজ্যে মাত্র একটা জায়গায় জিততে পেরেছে। সে একটা জায়গা জিতলে কি হবে? এরা যখন 34 বছর যখন ছিল, তখন মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এরম হয়নি। এরা 34 বছর ছিল, সিপিএম 34 বছর এই ক্ষমতায় ছিল, তখন এরকম হয়নি, এই বুলডোজারের কথা বলছি। হ্যাঁ, এরম হয়নি, কারোর ঘর ছেড়ে যেতে হয়নি, বুঝতে পারছেন? আজকে এখন রাজ্য সরকারের থেকে কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেছে সব। মানে আপনারা কি চাননি যে এই পরিবর্তন হোক? এটা তো চাননি আপনারা? না, আমরা এই পরিবর্তন চাইনি। যাতে মাথা গুঁজে থাকার জায়গাটা যদি থাকতো তাহলে ঠিক ছিল, সে মাথা গুঁজে থাকার জায়গাটাই নেই। কার আছে 4000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকার? কার সামর্থ্য আছে 4000 টাকা ঘর ভাড়া, ইলেকট্রিক বিল আলাদা, কে দেবে বলেন? মানে সরকারকে জিতিয়ে ভুল হয়েছে তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই। দেবদাস মণ্ডল বলছে যে বনগাঁয় চলেন, আমি ওখানে জায়গা দিচ্ছি। ওখানে কে যাবে? আপনার বাড়ি হাবড়া, এইখানে, ওখানে গিয়ে আপনি ভ্যান চালাতে পারবেন? আপনি চেনেন ওখানে কোনো জায়গা? আমি ওখানে কোথায় ভ্যান চালাবো বলেন? আপনাদের এখানকার বিধায়ক এসে আপনাদের খোঁজ খবর নিচ্ছে না, কোনো কিচ্ছু নিচ্ছে না, বলছে আমাদের কিছু করার নেই। উনি বলছে প্লাস আমাদের যে ওর নাম কি না, আরে ওর নামটা কি, উনি বলছে যে আমার কিছু করার নেই এখানকার বিধায়ক। হ্যাঁ, দেবদাস মণ্ডল বলছে আমার কিছু করার নেই।
আপনারা এখন সরকারের কাছে কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের অন্তত মাথা গোঁজার জায়গা একটু দেওয়ার দরকার, দিলে আমরা উপকৃত হব। নালে কারোর পক্ষে সম্ভব বলেন 4,000 টাকা 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকা? এর আর কয়দিন দেবে খাবার? কয়দিন দেবে? কয়দিন দিতে পারে? 3-4টে লোক রান্না করছে, তাদের মাইনা দিতে হচ্ছে, তারপরে জিনিসপত্রের দাম সব কিছু কিনে আনতে হচ্ছে। আর যা খাবার দিচ্ছে, একটা বিয়ে বাড়িতে এরকম খাবার দেবে না, একটা বিয়ে বাড়িতে এরকম খাবার দেবে না যা খাবার দিচ্ছে। মাছ, ডিম, পনির তরকারি দেবে না এরকম। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস।